সাববিহিসমা রব্বিকাল আলা, হে নবী তোমার সুমহান রবের নামের তাসবিহ পাঠ করো। হে নবী তোমার মহান প্রতিপালকের রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, সেই মহান রবের নামে অবশ্যই আমাদেরকে তাসবিহ করতে হবে, জিকির আজগার করতে হবে, তার হুকুম আহকাম মেনে চলতে হবে। এর শাব্দিক অনুবাদ হবে তোমার সুমহান রবের নামকে পবিত্র ও মহিমাময় করো। এর কয়েকটি অর্থ হতে পারে এবং সব কয়টি এখানে প্রযোজ্য। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকে এমন নামে স্মরণ করতে হবে যা তার উপযোগী। আপনার মন মতো, মন করা আন্দাজে যে কোনো একটা নাম দিয়ে আপনি জিকির করতেছেন আর আপনি মনে করতেছেন বা বলতেছেন যে আমি আল্লাহর জিকির করতেছি, সেটা হবে? অবশ্যই আল্লাহ তাআলার শেখানো নাম দিয়েই আল্লাহ তাআলার জিকির করতে হবে। তার মহান সত্তার সাথে এমন নাম সংযুক্ত না করা উচিত যা অর্থের দিক দিয়ে তার অনুপযোগী এবং তার জন্য প্রযোজ্য নয়, অথবা যে নামে তার জন্য কোনো ত্রুটি, অমর্যাদা ও শিরকের চিহ্ন পাওয়া যায়, অথবা যাতে তার সত্তা, গুণাবলী ও কার্যাবলী সম্পর্কে কোনো ভুল বিশ্বাস পাওয়া যায়, এই ধরনের নাম দিয়ে বা এইরকম জিকির আজগার করা যাবে না। এজন্য কোরআন মজিদে আল্লাহ নিজেই নিজের জন্য যেসব নাম ব্যবহার করেছেন অথবা অন্য ভাষায় এই নামগুলোর সঠিক অনুবাদ যে শব্দগুলোর মাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলো ব্যবহার করাই হবে সবচেয়ে বেশি সংরক্ষিত পদ্ধতি। আরেকটি বিষয় আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আপনি আবেদ বান্দা, ভালো মানুষ, আল্লাহর গোলাম, আপনি আল্লাহর জিকির করেন, নামাজ পড়েন, তাসবিহ পড়েন, রোজা করেন, যাকাত দেন, সদকা করেন, কিন্তু আপনি ভাবলেন আমি কোনো সময় নষ্ট করব না, আমি যতটুকু সময় পাই আল্লাহ তাআলার জিকির করব, কিন্তু জিকিরের স্থানটাও আপনাকে পবিত্র হইতে হবে। কেমন পবিত্র? যেখানে সেখানে আপনি কি জিকির করতে পারবেন? আপনি টয়লেটে বসে আছেন, টয়লেটে বসে আল্লাহর নাম নিচ্ছেন, জিকির করতেছেন, মহব্বতে একবারে অন্তর থেকে জিকির করতেছেন টয়লেটে বসে, এটা হবে? এরকম কাজ করা যাবে না। এক জায়গায় মদের আসর, আপনার সহপাঠীরা মদ খাচ্ছে, আপনার বন্ধু বান্ধব মদ খাচ্ছে, আর আপনি ওখানে জিকির করতেছেন, তো ওখানে আপনি জিকির করবেন না বাধা দিবেন? এক জায়গায় গানের আসর, গান বাজনা হচ্ছে, আপনি স্টেজের এক কোনায় বসে আপনি জিকির করতেছেন, আর ওখানে ডান্স হচ্ছে, গান হচ্ছে, তো আপনি ওই জায়গায় গান ডান্স বন্ধ করবেন না ওখানে বসে বসে এক কোনায় ভালো সেরে জিকির করবেন? কোনটা? আগে ওইটা বন্ধ করার চেষ্টা করতে হবে। জিকির করবেন একাগ্রচিত্তে অবশ্যই, কিন্তু যে কোনো নাম নিয়ে আপনি জিকির করতে পারবেন না, যেখানে সেখানেও জিকির করা যাবে না। দেখেন হিন্দুরা, অনেক হিন্দু এরকম কথা বলে যে তোমরা যাদেরকে আল্লাহ বলো আমরা তাদেরকে ভগবান বলি, আমরা একই জনকেই বোঝাই। তো এখন আপনি যদি মনে করেন যে এক জায়গায় বসে যেহেতু ওরাও মানুষ আমরাও মানুষ, ওরা যেহেতু ভগবান বলে আল্লাহকেই মনে করে, আমি ভগবান বলেই জিকির করি, এটা করা যাবে? এমন কোনো নাম নিয়ে জিকির করা যাবে না যা সম্পূর্ণ বেয়াদবি হয়, যা আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, আপনার মন করা নাম দিয়ে যদি জিকির করেন ওই জিকির হবে না। আল্লাহ তাআলার 99টা নাম আছে, আপনি সেগুলোতে জিকির করেন। সুবহানাল্লাহ বললেন, আল্লাহ বললেন, আল্লাহু আকবার, আর রহমান, আর রহিম, এগুলাতে জিকির করেন। আলিম, অনেক নাম আছে না আল্লাহর গুণবাচক নাম আছে, আপনি জিকির করেন। আল্লাহ তাআলা কি বলছেন? সাববিহিসমা রব্বিকাল আলা, হে নবী তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। এখানে আরেকটি বিষয় যে আপনি পবিত্রতা মহিমা ঘোষণা করবেন, আপনি যদি মনে করেন যে আমি কেন আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করব, আর আমি যদি আপনাকে বলি যে আপনি কেন করবেন না, আপনার কোনো অস্তিত্বই ছিল না।
আল্লাহ তাআলা আপনাকে অস্তিত্ব দিয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন, আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, থাকার জায়গা দিয়েছেন, আপনার চাহিদা পূরণ করেছেন। যেই আল্লাহ, যেই মনিব, আপনি তার সামনে মাথা নত করবেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কেমনে তোমাদের রবকে অস্বীকার করতে পারো? তোমাদের প্রতিপালককে কেমনে অস্বীকার করতে পারো? তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, তোমাদের কোনো চিহ্নই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অস্তিত্ব দিয়েছেন, আকার দিয়েছেন, আকৃতি দিয়েছেন। এরপরে তোমাদের আবার মৃত্যু ঘটাবেন, অবশ্যই তোমাদেরকে আবার জিন্দা করবেন। সেই প্রতিপালক মহান আল্লাহ তাআলার দরবারে তোমাদেরকে আবার ফিরে যেতে হবে। সব কিছু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তোমরা কেমনে তোমার রবকে অস্বীকার করবে? তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। আচ্ছা, আপনি বলেন, আপনি বলতে পারবেন আপনার জন্মের আগে আপনি কি ছিলেন? অথবা আপনার একটা কথাও মনে আছে এইরকম যে আমি জন্মের আগে অন্য জায়গায় বেড়াইছি, এই করছি, সেই করছি, আমার এই অস্তিত্ব ছিল, ওইটা ছিল? কিছুই বলতে পারবেন? আপনাকে কে বানাইছেন? আল্লাহ তাআলা। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত মহব্বত করেছেন, দয়া করেছেন, করুণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে সন্তানকে রাখলেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এরপর দুনিয়ায় নিয়ে আসলেন। মানুষের প্রতি আল্লাহর কত করুণা, দয়া। মানুষ জন্মগ্রহণের সঙ্গে সঙ্গেই কোনো চাউলের খাবার খাইতে পারবে না, কি শক্ত খাবার পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিশুকালে দিয়েছেন একরকম খাবার, কিশোরের সময় আরেক রকম খাবার। প্রত্যেকটা বয়সের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা শিশু জন্মগ্রহণ করছে, সঙ্গে সঙ্গে আপনি ভাত, তরকারি, গোশত যা কিছু আছে ফ্রিজ থেকে ভালোবাসার টানে এই ছোট্ট শিশুকে রান্না করে দিলেন, খাইতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা তার জন্য দুধের ব্যবস্থা করেছেন। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুধ খাবে, আস্তে আস্তে খাওয়া শিখবে, সাথে সাথে সে কথাও শিখবে। কথা কি বলতে পারে একটা শিশু জন্মগ্রহণ করে? এই ভাষাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি যদি মনে করেন আমি কেন আল্লাহর প্রশংসা করব, কেন আমার রবের মহিমা ঘোষণা করব, আল্লাহ যে বললেন কেন করবে না? তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। আবার তুমি তোমার বড়দের সাথে, পরিবারের মানুষের সাথে, সমাজের মানুষের সাথে, দেশের মানুষের সাথে আন্তর্জাতিক অঙ্গনে তুমি কিভাবে কথা বলবে? তুমি যদি ভাষাই না জানো, ভাষা যদি না জানো, তোমার তো হাহু করা ছাড়া আর কোনো কথা থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষের ভাষার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষকে বিভিন্ন ভাষা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ানুন নুতক, বিভিন্ন ভাষা শিক্ষা দিয়েছি। গোটা পৃথিবীর মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে, কেউ বাংলায়, কেউ হিন্দিতে, ইংরেজিতে, আরবিতে, উর্দুতে, ফার্সিতে, নানান ভাষায় কথা বলতেছে না? এই ভাষা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা। আমার আল্লাহ কত মহান! আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। আবার একজন বাংলাতে কথা বলল, আল্লাহর কাছে দোয়া করলো। একজন হিন্দিতে কথা বললো, আল্লাহর কাছে দোয়া করলো। যে যে ভাষায় কথা বলুক না কেন, আল্লাহর কাছে প্রার্থনা করুক, কান্নাকাটি করুক, দোয়া করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এমন কোনো ভাষা নাই যা তিনি বোঝেন না। পৃথিবীর যে প্রান্ত থেকে যে ভাষায় মানুষ তার মনের আকুতি মিনতি আল্লাহর কাছে পেশ করুক না কেন, আল্লাহ তাআলা সব ভাষায় বোঝেন। সুবহানাল্লাহ। ওই মহান রবের নামের তোমরা তাসবিহ পড়ো।